কোরআন এমন একটি কোরআন রে, এই কিতাব এমন একটি কিতাব রে, এই কিতাব যদি আমি মনিরউদ্দিন এই মাদ্রাসাতে না পড়তাম, এটা হলো নবীর মাদ্রাসা, এটা হলো নবীর মাদ্রাসা, এই পবিত্র কোরআনটি যদি আমি নবীর মাদ্রাসায় না পড়তাম, আমাকে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ট্রেনে ট্রেনে হাটে মাঠে ঘাটে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খেতে হতো। কিন্তু দেখুন বন্ধু, আজকে কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন, শুধু পৃথিবীর মানুষকে আমি ভালোবাসি না রে, এই পৃথিবীর মানুষকে আমি কতই ভালোবাসি, শুধু কোরআন দি নাই গো, এই পবিত্র কোরআনটি যেন তারা পড়ে বুঝতে পারে, এই জন্য আমার আল্লাহ আল্লাহ মাহুল বায়ান, আমি পৃথিবীর মানুষকে জবান দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি। এরাকে যেন গরু গাধার মতো আওয়াজ দি নাই, গরু তো বলে আমরা, গাধাই বলে ছাগল বলে শিয়াল বলে হুয়া, মানুষ বলে আল্লাহ। নারাই দেখবে আরো জোরে নারাই দেখবে। বন্ধুরে আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, হে বিহার কিষানগঞ্জের লোকেরা, হে বিহার কিষানগঞ্জের লোকেরা, কুত্তা বলে হুয়া হুয়া, শিয়াল বলে হুয়া হুয়া, কুত্তা বলে ঘাও ঘাও, গরু বলে আম্বা, তোরা শুনতে পাও বুঝতে পারো না। আল্লাহ কোরআনে বলছে ওর আওয়াজ গেলা তোরা শুনতে পাইস কিন্তু বুঝতে পারিস না। বন্ধুরে বাংলাদেশ বাঙালের মানুষকে যদি বলেন ভাই থোড়া ইধার আই তো, তুমি কি কইছ এরকম বলবে না, ও তার মানে আওয়াজটা শোনা যায় কিন্তু বুঝা যায় না, শোনা যায় কিন্তু বুঝা যায় না। একটা ইংরেজ আছে না, ইংরেজ আছে না, আমেরিকার লোক একটা কিষানগঞ্জে চলে এসে, কিষানগঞ্জ আসছে, কিষানগঞ্জে আসে গাঁ গ্রামের দিকে, যে বিহারে তো মেলায় গাঁ গ্রাম আছে, তারপরে গহাম লাগায়, তো গহাম কেমন দেখবো, এই লোকটা চলে গেছে, চলে গেছে গহমের ভুঁই দেখতে চলে গেছে, গহমের ভুঁই দেখতে যায়, তখন দেখছে যে একটা লোক ওই আলু লাগাইবে লেগে খালি ওই দুটা গরুর পাছা দিকে কোচার হাঁটছে, তার মানে কি করছে, হাল বাহিছে নাকি। তো এই যে লোকটা আমেরিকার লোকটা কইছে হ্যালো কাম হিয়ার, হ্যালো কাম হিয়ার, হাউ আই ডু, वो तখন कहे अरे आप क्या बोल रहे हैं, हमको खा पी के कोई काम नहीं है जो आपके साथ अभी हाडुडू खेलने जाएंगे ना। वो बोलছে ओए भाई আপনি কি করছেন, आप क्या कर रहे हैं, ओ भैया आप क्या कर रहे हैं, वो और भाषा দিয়ে বলছে। তো ওর ভাষাটা ও শুনতে পেয়েছে কিন্তু বুঝতে পারে না, তখন ওর ভাষা দিয়ে গেছে আর কাজ কাম নাই, হাল ছেড়ে তোর শুধু কাবাডি খেলতে যাব। হাডুডু খেলাকে বলে কাবাডি খেলা, হাডুডু খেলার নাম হলো কাবাডি খেলা। তা আমরা বাদিয়া ভাষাতে বলি কাবাডি খেলা, আর বাংলা ভাষায় বলে হাডুডু। তো ও ওর ইংরেজি দিয়ে বলছে ভাই তুমি কি করছো, গরুর পাছে পাছে বেড়াইছো কি করছো, তখন ও তো বুঝতে পারেনি। তো আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা,
রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, বাতাসগুলি যখন বয় তার সনসন করে আওয়াজ হয়, নদীর পানিগুলি যখন স্রোতের মতো যায় তার ভিতর থেকে কুল 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 করে শব্দ হয়, কুত্তাগুলি তার হুক্কা হুয়া করে, মুরগাগুলি তার কাক কাক করে। এই আওয়াজগুলি তোমরা শুনতে পাও কিন্তু বুঝতে পারো না। আওয়াজগুলি তোমরা শুনতে পাও কিন্তু বুঝতে পারো না। ওরা যত রকমের ভাষা বলে রে, ওরা সবাই আমার তাসবিহ পড়ে আমাকে আল্লাহ বলে ডাকে দেয়। নারায়ে তাকবীর। তারা আল্লাহ বলে ডাক দেয়, তোরা শুনতে পেস এরকম তোমরা শুনতে পাও, কিন্তু ও কি বলে? ওই মুরগিটা বলে, আল্লাহ তুমি ভালো করে রেখো, আল্লাহ তুমি আমাকে খাবার দিও, আল্লাহ আমি তো মানুষ, তো আমার কথা বুঝতে পারবে না, ওরা তো আমাদের কথা শুনতে পাই বুঝতে পারে না। আল্লাহ তুমি হলে রিজিকের মালিক, তুমি হলে হায়াতের মালিক, ওয়াহুয়ালা কুল্লি শাইইন কাদির, তুমি জানো সর্বশক্তিমান। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, অন্য কোথার দিকে না যে আরেকটি কথা আপনাদের বলি। আমার আল্লাহ বলেন, আল্লাহ আল্লামাল কুরআন, আমি বিশ্বের মানুষকে দিয়েছি কোরআন। শুধু কোরআন দি নাই রে, আল্লামাহুল বায়ান, আমি এই পৃথিবীর মানুষকে কথা বলার শক্তি দিয়েছি। তারা কত মিষ্টি মিষ্টি ভাষা বলে মানুষকে ডাক দেয়। দুইজন সুন্দর আর সুন্দরী মিলে পাশে বসে কত মহব্বতের গল্প করে, এর কথা শুনে ও কত মজা পায়, ওর কথা শুনে এ কত মজা পায়। আমি মানুষকে কথা বলার শক্তি দিয়েছি। শুধু তাই নয় বন্ধুরে, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাব আমার আল্লাহ এই বিশ্বের মানুষকে দিয়েছেন। আর এই কিতাবের মধ্যে সর্বপ্রথম যেই সূরাটি আমার আল্লাহ তার জমিনে পাঠিয়েছেন, এই সূরাটির সর্বপ্রথম যেই সূরাটা, যেই আয়াতটি আমার আল্লাহ তার জমিনে পাঠিয়েছেন, সেই সূরাটির নাম কি গো? সেই সূরাটির নাম হলো সূরা আলাক। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, মক্কাতুল মুকাররমা, আল আরাবিয়াতুল সৌদিয়া, ওই মক্কার ওই এক জায়গায় এক পাহাড়ের গুহায়, পাহাড়ের গর্তে, পাহাড়ের খালে, ওটা আমরা ভাটিয়া ভাষায় বলি খাল, বাংলা ভাষায় বলা হয় গর্ত বা গুহা। এক পাহাড়ের গর্তে আমার রাসূল আল্লাহর জিকির তাসবিহ করছিলেন। ওই মুহূর্তে ওই জিবরাইলকে আমার আল্লাহ আমার নবীর কাছে ওই খালের মধ্যে, ওই পাহাড়ের গর্তের মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে জিবরাইলকে পাঠিয়ে দেওয়া হলো। আমার নবী যেন আল্লাহর সিজদায় রত হয়ে আছে আর মাবুদের কাছে দোয়া করে, আল্লাহর জিকির করে। সাথে সাথে জিবরাইল এসে আল্লাহর নবীর দরবারে বলেন, আমার রাসূলের দরবারে বলেন, আমার রাসূলের দরবারে বলেন, ওগো আমার নবী, আল্লাহর নবী, বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওগো
নবী পড়ো তোমার প্রভুর তোমার আল্লাহর নামে পড়ো। আমার রাসূল বলেন জানি না পড়িতে, ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হিরাতে। আল্লাহর রসুল যেই গর্তটাতে ছিল, যে খালটাতে ছিল, ওই খালটার নাম হলো গারে হেরা। আর ভ্যান মানে ধিয়ান, মানে আল্লাহর জিকিরে ছিল। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হিরাতে, ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হিরাতে। এ ফুরকানে হামিদ, কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। এ ফুরকানে হামিদ, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন। জানি না পড়িতে, এ জানি না পড়িতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এ জিবরাইলের হাত দুখানায়, এ জিবরাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা। জিবরাইলের হাত দুখানা ধরলো চেপে নবীর সিনা। এমনি করে নবী আমার, এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে। নারায়ে তাকবীর। এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে। এ ফুরকানে হামিদ, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবী বলেন ও খাদিজা, নবী বলেন ও খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কলিজা। নবী বলেন ও খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কলিজা। ওড়াও চাদর জান চলে যায়, ওড়াও চাদর জান চলে যায় জ্বরের জ্বালাতে। এই কোরআন এমন একটি কোরআন, কোরআনটা হাত দিয়ে চাললে 500 থেকে 600 গ্রাম ওজন হবে। কিন্তু কোরআন বলে রে বিহার কিষানগঞ্জের লোকেরা, এই কোরআন এমন এক মহান কিতাব রে। এই কিতাব যদি আমার নবীকে না দিয়ে যদি ওহুদ তুর পাহাড়কে দেওয়া হতো, পাহাড়টি তার ভেঙে চুরমার হয়ে যেত। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার মায়ের, আমার বন্ধুরা, আমার ভাইজান, আমার আব্বা জানেরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি খালা। এই কোরআন এমন একটি কোরআন, এই পবিত্র কোরআন আমার আল্লাহ। ওইটা দাও তো জি ভাই, ওইটা ওই কোরআনটা দেন তো। হ্যাঁ, এই কোরআন এমন একটি কোরআন রে, এই কিতাব এমন একটি কিতাব রে। এই কিতাব যদি আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে না দিত, এই কোরআন এমন একটি কোরআন রে। এই কোরআনটি যদি আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে না দিত, আজকে বিশ্বের মানুষেরা অজ্ঞ মূর্খ গণ্ড হয়ে থাকত। কেন? এই পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে সর্বপ্রথম সূরাটি আমার আল্লাহ আমার রাসূলের কাছে যখন পৌঁছালেন, সেই শব্দটি ব্যবহার হলো ইকরা। পড়ো তোমার নবী আল্লাহর নামে, পড়ো তোমার
আল্লাহর নামে। ভাইজান বন্ধুরে, তবে পবিত্র কোরআনের সর্বপ্রথম যেই সূরাটি আল্লাহর জমিনে এসেছে সেই সূরাটি প্রথমেই হলো পড়ো। তবে পড়াটা কতই মূল্যবান, পড়াটা কতই গুরুত্বপূর্ণ। ভাইজি মাগে বন্ধুরে, আমার আল্লাহ যদি আমার নবীকে পড়তে না বলতো, আমার নবী যদি না পড়তো, আমার আল্লাহ যদি আমার নবীকে না পড়তে বলতেন, আমার আল্লাহ যদি আমার নবীকে না পড়াতেন, আমার বন্ধুরা, আমার পর্দার নসির ভাইরা, আমি মনিরউদ্দিন আজকে এই সুন্দর চারটাতে বসতে পেতাম না, এই সুন্দর স্টেজটাতে বসতে পেতাম না। ভাইজি মাগে, আপনারা এখানে বসে জালসা শুনতেন, আর আমি মনিরউদ্দিন ওই রাস্তার মাঝে বসে বসে ভিক্ষা করতাম। কিন্তু কোরআন এত মহান কিতাব রে, এই কোরআন আমার আল্লাহ আমার নবীকে পড়তে বললেন, আমার নবী গারে হিরাই জিবরাইলের সাথে পড়লেন। শুধু নবী এই পবিত্র কোরআনটি পড়লেন না, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, আরব কান্ট্রির মাটিতে, তায়েফের মাটিতে এই ঘুরনা মাদ্রাসার মতো অনেকগুলি মাদ্রাসা মক্কা মদিনার মাটিতে প্রতিষ্ঠিত করলো। তার মানে ভাটিয়া ভাষাই হলো মাদ্রাসা খুললে আল্লাহর নবী ভাটিয়া ভাষাতে বুঝাচ্ছি, প্রতিষ্ঠিত মানে মাদ্রাসা একটা খুলেছে। হাজি ভাই শুনেছ, ঘুরনাতে একটা মাদ্রাসা খুলেছে। আর বাংলা ভাষা হলো, শুনেছেন ভাই, ঘুরনাতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তবে ওই কথাটার এই কথাটা একই, কিন্তু আওয়াজটা আলাদা। এটা বাংলার, এটা ভাটিয়া বা বাদিয়া।